দেখেছেন কিরকম প্রতিহিংসা জঙ্গিপুর শামসেরগঞ্জ ধুলিয়ানে। এই সত্যি ভিডিওগুলো দেওয়ার জন্য ফেসবুক 1185 ব্লক করেছে 918টা, এক্স হ্যান্ডেল 358 কেস করেছে সাইবার ক্রাইমে, 338 ব্লক। দেখুন কিভাবে রাজ্য সরকার হিন্দু নিধন, হিন্দু বাড়ি জ্বালানো, হিন্দুদের উপর অত্যাচার সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে না। 1185 জনের বিরুদ্ধে কেস করেছে, 918টা এফবি অ্যাকাউন্ট ব্লক করেছে। কোন রাজ্যে আছেন আপনারা? কিন্তু যে চারজনকে অ্যারেস্ট করলো সাম্প্রতিককালে, তারা সবাই স্থানীয় লোক। মানে বাংলাদেশ থেকে লোক এসে গন্ডগোল করেছে বলে তৃণমূলের যে প্রচার ছিল সেটা তো মিলছে না। একেবারে মিথ্যে প্রচার, একেবারে মিথ্যে প্রচার। ধুলিয়ানের চেয়ারম্যান, ধুলিয়ান টাউনের সভাপতি মেহবুব আলম, ফারাক্কার এমএলএ মনিরুলের দাদা কাউসার, এরা দাঙ্গায় নেতৃত্ব দিয়েছে। শামসেরগঞ্জের এমএলএ আমিরুল, এরা দাঙ্গা ঘটিয়েছে, কোনো বাইরের লোক করেনি। আর সুরেন্দ্রদা, দেখা যাচ্ছে যে চাকরি হারারা তারা পথে রয়েছেন, আবার মুখ্যমন্ত্রী শালবনীতে গিয়ে চাকরির প্রতিশ্রুতির কথা বলছেন, প্রচুর চাকরি হবে। আরে মুখ্যমন্ত্রী বলছেন, আমি তো অবাক, ওটা আমার জেলা, মানে প্রশাসনিক বিভক্ত, অবিভক্ত মেদিনীপুর। বলছে 2,15,000 লোককে এমএসএমইতে কাজ দিয়েছে পশ্চিম মেদিনীপুরে। চিটিংবাজ, মিথ্যাবাদী চিটিংবাজ মুখ্যমন্ত্রী। বলছে আসানসোলে সেল, অশোকনগরে তেল। বলছে অশোকনগরে ভা কিচ্ছু নেই, ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি ওএনজিসিতে, আর সেলের আধুনিকীকরণ কেন্দ্র সরকার করবে। বলছে আবার আজকে বলেছে অনেকদিন চেপেছিল তাজপুরে নাকি পোর্ট হচ্ছে। তা আপনি তো দীঘা যাবেন, 4 দিন থাকবেন, তাজপুরের পোর্টটা একবার দেখে আসবেন কেমন কাজ চলছে। মিথ্যাবাদী ফেরেবাজ। আপনি ভাবতে পারবেন এই সঞ্জয় জিন্দাল এ আরেকটা চিটিংবাজ। এই চিটিংবাজ বলছে ডক্টর অমিত মিত্র অর্থমন্ত্রী, ডক্টর অমিত মিত্র অর্থমন্ত্রী, শুনেছেন বক্তৃতা? চন্দ্রিমা ভট্টাচার্য তাহলে কে? বলছে মিলিয়নস অফ মিলিয়নসের মধ্যে এটা একমাত্র এক্সেপশন, জেম এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই সজ্জন জিন্দাল মনে হয় অবহেলার ঘটনা জানে না। এই সজ্জন জিন্দাল মনে হয় 26,000 চাকরি চুরির ঘটনা জানে না। এই সজ্জন জিন্দাল মনে হয় আমার বাড়ি তোমার বাড়ি মোথা বাড়ি জানে না। এই সজ্জন জিন্দাল মনে হয় হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে তলোয়ার দিয়ে জবাই করার ঘটনা জানে না। চাকরি হারারা আজকে পথে রয়েছেন। এসএসসি বারংবার দাবি করছে যে কিছুক্ষণের মধ্যেই তারা তালিকা সামনে নিয়ে আসবে, যোগ্য অযোগ্য। আমরা তো চাই যোগ্য তালিকা প্রকাশ করুক, তাহলে প্রমাণ হয়ে যাবে 8,000 অযোগ্যকে চোর মমতা চাকরি দিয়েছে টাকা নিয়ে। আমরা চাই, আমি চাই 8,000 অযোগ্য বাছাই হয়ে যাবে, প্রমাণ হবে তৃণমূল টাকার বিনিময়ে 8,000 অযোগ্যকে চাকরি দিয়েছে।